নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই তোমাদের অন্য একটা রেসিপির সঙ্গে। তো ঝড়ে পড়ে যাওয়া আমগুলো ফেলে না দিয়ে কীভাবে বাড়িতে আচার বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখো ছোটো ছোটো আম দেখেছো, ভালো করে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এগুলোকে চার ফালি করে কেটে নিয়ে ভেতরে বীজটা ফেলে দিতে হবে। তো অনেকেই শুকিয়ে আচারটা করে, তো আমি কাঁচা আম দিয়েই আজকে আচারটা বানাবো। তো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আচারটা। আর এই আচারটা কিন্তু ডালের সঙ্গে অনেক ভালো লাগে খেতে, তাই আজকে বাড়িতেই বানিয়ে ফেললাম আমের আচার। তো এরকমভাবে চার ফালি করে আমগুলোকে কেটে নিলাম, কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখানে 250 গ্রাম গুড় নিয়েছি। গুড়টা যেহেতু দলা পাকানো, ওই জন্য গুড়টাকে হাফ গ্লাস জল গরম করে বসিয়ে দিলাম গলানোর জন্য। তারপর এই গুড়টাকে ভালো মতন খুন্তি দিয়ে ভেঙে ভেঙে আমি ভালো করে গলিয়ে নিচ্ছি। অনেকটাই গলে এসেছে, কিন্তু পুরোটা না গললে আমটা দেওয়া যাবে না এর মধ্যে। এখন পুরোপুরিভাবেই গলে গেছে আর গুড়টার মধ্যে কিন্তু আঁশ চলে এসছে, মানে যেভাবে আঠালো ভাবটা হয় সেটা চলে এসছে। তো এই দেখো হাতের মধ্যে চিপকে যাচ্ছে, মানে গুড়টা খুব ভালো মতন জাল হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে যে কেটে রাখা আমগুলো, সেই আমগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। প্রায় 1 কেজি মতন আম ছিল এখানে। তো ওগুলোকে একে ভালো করে এখন কিছুক্ষণের জন্য জাল দিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু জল দেওয়া লাগবে না, আম থেকে অনেকটাই জল বেরোবে, গুড় থেকেও জল বেরোবে। তো দেখো এখানে স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে নিলাম। এবার দেখো আমটা ফুটতে দিয়েছি, কতটা জল বেরিয়ে আসছে দেখো আম থেকে। দেখো আমটা কমে গিয়ে একদম ভর্তি জল হয়ে গেছে, আরও কমবে, একদম অল্প হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত একটা মশলা বানিয়ে নিই। 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, আর অল্প কয়েকটা মেথি, হাফ চামচেরও কম, আর 1 চামচ জিরে। এগুলোকে ভালো করে ভেজে নেব। আর শুকনো লঙ্কা দেবো এর মধ্যে, দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি বাড়িতে। তো এই ভাজা মশলাটা কিন্তু অন্য কোনো আচারেও ভালো লাগে খেতে। তো এখন দেখো কমে একদম একটুখানি হয়ে গেছে, তার মানে এটা রেডি হয়ে এসছে আচারটা। তখন ভাজা মশলাটা বানিয়ে নিয়েছি, সেই ভাজা মশলাটা পুরোটাই আমের মধ্যে আমি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে আম থেকে, মানে আচার থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে তখনই খায়। আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এখন রেডি হয়ে গেছে আমের আচারটা। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক দিয়ে যেও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।